10 সেকেন্ড, জাস্ট 10টা সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যেই একটা রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা সম্ভব। হ্যাঁ, আমি সঠিক কথা বলছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি সোমনাথ মাইতি, আর তোমাদের সামনে কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে চলে এসেছি। অনেকেই আছো যে ক্লাস 9 থেকে 10-এ উঠে গেছো, অথচ কিন্তু তোমাদের এখনো রাসায়নিক সমীকরণের সমতা বিধান কিন্তু ক্লিয়ার নেই। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা গিফটের মতো হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও, তাদের কাছে আমার একটাই কথা বলার, যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই এরকম ইন্টারেস্টিং ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি জলদি পৌঁছে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট পেজ এসছে, দেখো ফার্স্ট পেজে আমরা কি শিখবো। আমরা ফার্স্ট পেজে যেটা শিখবো সেটা হচ্ছে প্রথমে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়ে নিই। রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যা মাধ্যমে এক বা একাধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে রূপান্তরিত হয়। কি বলতে চাইছে? বলতে চাইছে, দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এখানে ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস তৈরি। গুড। এইবারে আমাদের কিন্তু আরো কিছু বিষয় জানার আছে। কি কি আমাদের জানতে হবে? এই যে পার্টটা আর এই পার্টটা, এই দুটো পার্টকে আমরা কি বলি? এই দুটো পার্টের মধ্যে এই পাশেরটাকে আমরা বলে থাকি হচ্ছে বাম পক্ষ, আর এই দিককার পোর্শনটাকে আমরা বলি ডান পক্ষ। ওকে, ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষে যারা যারা রয়েছে তাদেরকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ বা বিকারক। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে আমরা বিকারক বা বিক্রিয়ক বলবো। অর্থাৎ এখানে যে ম্যাগনেসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হচ্ছে, এই দুটি পদার্থকে আমরা বলে থাকি বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়াজাত পদার্থ কারা? যারা তৈরি হয় অ্যাজ এ প্রোডাক্ট। যেমন ধরো রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে থাকি। বিক্রিয়াজাত পদার্থ কারা? এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ, MgCl2, আর তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস। এই দুটোই, অর্থাৎ ডান পক্ষে যারা যারা রয়েছে তাদের প্রত্যেককে আমরা কিন্তু এক একটা বিক্রিয়াজাত পদার্থ বলবো। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থ, আর তার সঙ্গে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা কি বিষয়। এবারে শুধুমাত্র এইটুকু জানলে হবে না, আমাদের আরো কিছু বিষয় জানার আছে। সেটা হচ্ছে মেন যেটা দরকার, সেটা হচ্ছে তোমার সমতা বিধান। রাসায়নিক সমীকরণ তো আমি গঠন করলাম, এবং তারপরে কি করতে হবে? তারপরে আমাদেরকে এটা জানতে হবে যে রাসায়নিক সমীকরণ কিন্তু ভরের নিত্যতা সূত্র মেনে চলে। রাসায়নিক সমীকরণ ভরের নিত্যতা সূত্র মেনে চলে। মানে কি বলতে চাইছে? যতটা বিক্রিয়ক পদার্থ দেব ততটা পরিমাণে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। এটা কিন্তু আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। তো এই ভরের নিত্যতা সূত্র তো রাসায়নিক সমীকরণ মেনে চলে, কিন্তু অনেক সময় রাসায়নিক সমীকরণে যারা যারা থাকে তাদের পরিমাণটাকে এমন ভাবে দিয়ে দেয় না, মনে হয় যেন তারা ভরের নিত্যতা সূত্র মেনে চলতে পারছেন। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সমতা বিধান। এটুকু তোমাদের মাথায় ক্লিয়ারলি ঢুকতে হবে যে বিক্রিয়ক পদার্থ যা থাকবে, বিক্রিয়াজাত পদার্থ তাই থাকবে। এক্সট্রা কোনো পরমাণু গঠিত হবে না, এক্সট্রা কোনো পরমাণু সৃষ্টি করতে পারবে না তুমি। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে সমতা বিধান বলতে কি বোঝাচ্ছে। একটি রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ উভয় দিকে প্রতিটি মৌলিক পদার্থের পরমাণু সংখ্যা কিন্তু সমান করা, যাতে ভরের নিত্যতা সূত্র মেনে চলে। এর মাধ্যমে
নিশ্চিত করা হয় যে বিক্রিয়ার শুরুতে যতগুলো পরমাণু থাকে বিক্রিয়া শেষেও ঠিক ততগুলোই পরমাণু থাকবে, অর্থাৎ কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হবে না। পরিষ্কার বলে দেওয়া আছে বিক্রিয়ক পদার্থে মোট পরমাণু বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণুর সমান। সেটাকেই একটু যদি ঘুরিয়ে বলা যেতে পারে বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান। কথা বোঝাতে পারছি? কথা বোঝাতে পারছি, আশা করি বোঝাতে পারছি। তো যাই হোক, এইবারে এই যে ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্রটাকে আমরা একবার কথায় বুঝে নিই। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত ভরের নিত্যতা সূত্র, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর বিক্রিয়কের মোট ভরের কিন্তু সমান। এটা পরিষ্কার বলে দেওয়া আছে। বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়ক পদার্থের মোট ভরের সমান। বিক্রিয়ার ফলে মোট ভরের কোনো রকম কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু ভালো করে বুঝে নিই। এই যে এখানে ধরো আমরা কি ব্যবহার করছি, ম্যাগনেসিয়াম ব্যবহার করেছি আর HCl ব্যবহার করেছি। দেখো এখানে ম্যাগনেসিয়াম পরমাণু সংখ্যা কতগুলো রয়েছে? যতগুলো থাকবে এখানেও ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা কিন্তু তাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা যা থাকবে এখানেও হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কিন্তু তাই থাকবে। হ্যাঁ, যদিও বা এটা ব্যালেন্সড নয়, এটা কিন্তু কোনো রকম ভাবে সমতা বিধান করা নেই। আচ্ছা, এখানে হচ্ছে ক্লোরিন যতগুলো থাকবে এখানেও কিন্তু ক্লোরিন ততগুলোই থাকবে। দেখেছো ব্যালেন্স নেই, এখানে ক্লোরিন দুখানা রয়েছে এখানে একটা রয়েছে, তখন আমাদের কিন্তু সমতা বিধান করতে হবে। এই যে সমতা বিধান যেটা বলে দিয়েছি সমতা বিধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তা এটাকে যদি আমরা সমতা বিধান করি তাহলে আমরা পাবোটা কি, এটা তো আমাদের সবার আগে জানতে হবে। আমরা যদি সমতা বিধান করে ফেলি তাহলে আমরা কি পাবো, একটু মুছি এই জায়গাটা, বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো ম্যাগনেসিয়াম কতগুলো রয়েছে? ম্যাগনেসিয়াম একটাই রয়েছে। এখানে ম্যাগনেসিয়াম কটা রয়েছে? একটাই রয়েছে। খুব ভালো কথা। দেন আমরা দেখব ক্লোরিন এখানে কটা রয়েছে? একটা রয়েছে। আর বিক্রিয়াজাত পদার্থ ক্লোরিন কটা রয়েছে? দুটো রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, 2 অ্যাপ্লাই করে দেব। দুই দুই যেই অ্যাপ্লাই করলাম সঙ্গে সঙ্গে হাইড্রোজেনটাও এখানে দুটো হয়ে গেল, আর এখানে হাইড্রোজেন অলরেডি দুটো ছিল। তুমি দেখো এবার কিন্তু এই যে রাসায়নিক সমীকরণটা এটা কিন্তু ভরের নিত্যতা সূত্র মেনে চলবে। একটু আগে পর্যন্ত মেনে চলছিল না, এখন মেনে চলবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে ভরের নিত্যতা সূত্র টুত্র সবই আমাদের বোঝা হয়ে গেছে। এবার নেক্সট আমরা যেটা যাব এটা হচ্ছে এইবার তোমাদের কিন্তু নিজে পরীক্ষা করার জায়গা। আচ্ছা, এইখানে একটা রাসায়নিক সমীকরণ দিয়েছে দেখতে পাচ্ছ। এবার এই রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে দেখো তো, আচ্ছা এটাকে আমরা সমতা বিধান কিভাবে করব? সমতা বিধান করার জন্য কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। সবার আগে আমাদের দেখতে হবে ধাতব অংশ কতটা রয়েছে, বা ধাতব অংশের আমাদের সমতা বিধান করতে হবে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অধাতব অংশের সমতা বিধান করতে হবে। তারপর করতে হবে কাকে? তারপর করতে হবে অক্সিজেনকে। তারপর কাকে করতে হবে? অক্সিজেনকে করতে হবে। তারপরে করব আমরা হাইড্রোজেনকে। ঠিক আছে, তারপর আমরা হাইড্রোজেনকে করব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তো দেখো স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয়। প্রথমে দেখো ধাতব অংশ দেখেই বুঝতে পারছো ফসফরাস হচ্ছে এখানে ধাতব। ফার্স্টে যারা থাকে তারাই হচ্ছে ধাতু, আর এ পাশে যারা থাকে তারা অধাতু। ঠিক আছে, যাই হোক, তা ফসফরাস কটা রয়েছে? ফসফরাস এখানে দেখো 4টে রয়েছে। এখানে ফসফরাস কটা রয়েছে? একটা রয়েছে। খুব ভালো কথা। তাহলে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটা সেম রাখতে হবে। তাহলে এখানে ফসফরাস একটা রয়েছে, তো এখানে আমি 4 বসিয়ে দেবো। এখানে আবার 4 বসাতে যাবে না, এটা কিন্তু রং।
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? আচ্ছা, এখানে আমরা 4 বসিয়ে দেব, হলো। তাহলে 4টে ফসফরাস হয়ে গেল। গুড। আমাদের কিন্তু এই ধাতব অংশে সমতা বিধান হয়ে গেল। এবার অধাতব অংশে সমতা বিধান করতে হবে। তাহলে এখানে অধাতব অংশ বলতে কি কি রয়েছে? অক্সিজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, এই দুটো জিনিস রয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব? অক্সিজেনের অক্সিজেনের করব না হাইড্রোজেনের করব? অক্সিজেনেরটা আগে করে নেব, দেখে নি। এখানে অক্সিজেন কটা রয়েছে? 10টা রয়েছে। এখানে কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে কটা? 11টা হলো। এখানে কটা হলো? 4 4 16টা। এখানে 4, এই 4-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 16টা অক্সিজেন হয়ে গেল। 16টা অক্সিজেন, আর এখানে 10টা আর একটা 11টা অক্সিজেন। ব্যালেন্স তো নেই, সমতা বিধান তো করতে হবে এবারে। তাহলে অক্সিজেনের সমতা বিধান করলে এখানে কটা রয়েছে? 10টা রয়েছে। এখানে 6 বসিয়ে দাও তো দেখিনি। তাহলে কটা হলো? 16টা হয়ে গেল অক্সিজেন। খুব ভালো কথা। এবার 16টা অক্সিজেন হয়ে গেছে মানে ব্যাস, ক্লিয়ার। এবার আমরা কার ব্যালেন্সিং করব? হাইড্রোজেনের ব্যালেন্সিং করব। হাইড্রোজেনের ব্যালেন্সিং এ তুমি দেখো বিক্রিয়কে হাইড্রোজেন কটা রয়েছে? 6 দুগুণে 12টা রয়েছে। এখানে 6, এটা গুণ 2 করতে হবে। হাইড্রোজেন H2 মানে একটা হাইড্রোজেন অণু দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। তো হাইড্রোজেন পরমাণু এখানে ধরো একটা হাইড্রোজেন অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে। আর যদি ওভারঅল তুমি দেখতে যাও, এটা হচ্ছে জল, তাহলে একটা জলের অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে? দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে দুটো রয়েছে আর তার সঙ্গে 6 গুণ করে দিয়েছি। তাহলে এই যে জলের অণু এখন কটা হয়ে গেল? 6টা জলের অণু রয়েছে। 6টা জলের অণু, তার মানে হাইড্রোজেন কটা হবে? 12টা হবে। আমি প্রথমটার ক্ষেত্রে একটু ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট থেকে কিন্তু সেটা হবে না। 6 দুগুণে 12, 12টা হাইড্রোজেন দেখো এখানে অলরেডি হয়ে গেল। এখানে কটা হাইড্রোজেন রয়েছে গো? 3 4 12, 12টা হাইড্রোজেন রয়েছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি বুঝলাম? দেখলাম দেখো ফসফরাস এখন এখানে বিক্রিয়কে ফসফরাস কটা রয়েছে? 4টে রয়েছে। বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে ফসফরাস কটা রয়েছে? 4টে রয়েছে। অক্সিজেন দেখলাম, অক্সিজেন এখানে 10টা, আর এখানে দেখো 6টা অক্সিজেন রয়েছে। তাহলে এখানেও কটা রয়েছে? 4 4 16টা অক্সিজেন। 4 গুণ 4, 16টা। তাহলে 16টা অক্সিজেন রয়েছে। গুড। আর হাইড্রোজেন কটা রয়েছে? এখানেও 12টা রয়েছে, আবার এখানেও 3 4 12টা রয়েছে, দেখেছো? আচ্ছা, নেক্সট নেক্সট অঙ্কটাতে কি বলেছে? ফার্স্টে বলেছিলাম ধাতুকে ব্যালেন্সিং করতে। দেখো জিঙ্ক আছে এখানে, ধাতু জিঙ্ক। তাহলে ফার্স্টে আমরা জিঙ্ককে করব। জিঙ্ক এখানে কটা রয়েছে? এপাশে বিক্রিয়ক পদার্থে কটা রয়েছে? একটা রয়েছে, এক। আর এখানে কটা রয়েছে? একটাই রয়েছে। আমি এখানে এক লিখবো না, যাই হোক। তাহলে ধাতব ব্যালেন্স হয়ে গেল। এবার অধাতব ব্যালেন্স করতে হবে। যাই হোক, ঠিক আছে, এইগুলো আর এখন এখানে লেখার দরকার নেই। তাহলে এখন দেখতে হবে সালফার। জিঙ্কের পর সালফারকে দেখতে হবে, সালফার। ঠিক আছে, সালফার এখানে বিক্রিয়কে সালফার কটা রয়েছে গো? একটা রয়েছে সালফার। আর বিক্রিয়াজাত পদার্থে কটা রয়েছে? একটা, দুটো, দুটো সালফার রয়েছে। তাহলে একটা কাজ করি, বিক্রিয়াজাত পদার্থে দুটো সালফার, তাহলে বিক্রিয়ক পদার্থেও তো আমার দুটো সালফারই দরকার। বিক্রিয়ক পদার্থেও তো আমার দুটো সালফার দরকার, দুটো সালফার নিয়ে নিলাম, হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার, সালফারও কমপ্লিট। এবারে আমাকে দেখতে হবে কি? অক্সিজেনকে দেখতে হবে। অক্সিজেন কটা রয়েছে? অক্সিজেন এখানে কটা রয়েছে? বিক্রিয়কে 4, এই দেখো 4 দুগুণে 8, 8টা রয়েছে, 8টা। তাহলে এ পাশে কটা রয়েছে? বিক্রিয়াজাত পদার্থে এখানে 4, 4টে, আর এক 5টা, 5 2 7টা, 7টা অক্সিজেন। আর এ পাশে অর্থাৎ বিক্রিয়কে রয়েছে 8টা অক্সিজেন। আমি একটু বুদ্ধি করে যদি এই জায়গাটা 2 বসিয়ে দিতে পারি, তাহলে এখানে দুটো অক্সিজেন হয়ে গেল। তাহলে দুটো, 4 2 6টা, 6 2 8টা হয়ে গেল অক্সিজেন। তাহলে বিক্রিয়াজাত পদার্থে অক্সিজেন কিন্তু 8টাই হয়ে গেল। এইবারে নেক্সট এবং লাস্ট আমরা দেখব হচ্ছে হাইড্রোজেনকে। হাইড্রোজেন কটা আছে গো? হাইড্রোজেন বিক্রিয়ক পদার্থে কটা আছে? 2 দুগুণে 4, আর এপাশে 2 দুগুণে 4। তাহলে 4টে হাইড্রোজেন দুপাশেই রয়েছে। ইজি না ব্যাপারটা?
খুব ইজি, বলেছিলাম না 10 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। 10 সেকেন্ড, শুধু ওই ফর্মটা মনে রাখতে হবে। 10 সেকেন্ডের মধ্যে এক একটা রাসায়নিক সমীকরণকে তোমরা সমতা বিধান করতে পারবে। ওকে, নেক্সট, এইবার দেখো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে আমরা দেখবো ক্যালসিয়াম। ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম কটা, এখানে ক্যালসিয়াম কটা, অর্থাৎ বিক্রিয়ক পদার্থে ক্যালসিয়াম হচ্ছে একটা, বিক্রিয়াজাত পদার্থে ক্যালসিয়াম কটা, একটা, একটা, এখানেও একটা করে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব সিলভার। সিলভার, হ্যাঁ, এজি সিলভার, এজি সিলভার, সিলভার এখানেও একটা, এখানেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, অর্থাৎ বিক্রিয়কেও সিলভার একটা, বিক্রিয়াজাত পদার্থেও সিলভার কিন্তু একটাই রয়েছে। খুব ভালো কথা। নেক্সট, নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন। ক্লোরিন, এখন অক্সিজেনের দিকেই এগোবো না আমরা, ক্লোরিন দেখবো, ক্লোরিন, ক্লোরিন। তাহলে ক্লোরিন বিক্রিয়ক পদার্থে কটা রয়েছে গো, দুটো, বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থে কটা রয়েছে, এই তো ধরে ফেলেছি, বিক্রিয়াজাত পদার্থে তো একটা রয়েছে। তাহলে একটা যদি থাকে, একটা তো রাখা যাবে না, একটা তো রাখা যাবে না, আমাদের তো দুটো করতে হবে। তাহলে ক্লোরিন এখন কটা হয়ে গেল, দুটো হয়ে গেল। ব্যাস, আমি কিন্তু একটা বড় ঝামেলায় পড়ে গেলাম। ক্লোরিন যেই আমি দুটো করতে গেলাম, আমার সিলভার কিন্তু তখন হয়ে গেল দুটো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সিলভার তাহলে দুটো করেই দিই এখানে। তাহলে সিলভারের ব্যালেন্সিং হয়ে গেল, ক্লোরিনের ব্যালেন্সিং হয়ে গেল, ক্যালসিয়ামের ব্যালেন্সিং হয়ে গেল। ওকে, এখন বাকিটা কে আছে, বাকি আছে নাইট্রোজেন, বাকি আছে নাইট্রোজেন আর অক্সিজেন। চলো, নাইট্রোজেন এখানে কটা রইলো, দুটো, এখানে নাইট্রোজেন কটা, এই যে হোল, এই নিচে টু, অ্যাকচুয়ালি নিচে হয়, ঠিক আছে, এরকম এরকম ভাবে হয়। তো যাই হোক, এখানে প্রিন্ট করার সময় একটু প্রবলেম হয়ে গেছে, নো প্রবলেম, একটু বুঝে নাও তোমরা। যাই হোক, নাইট্রোজেন কটা গো, নাইট্রোজেনের বাইরে দুই, মানে দুটো নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেন ব্যালেন্সড হয়ে গেল। এখন কে পড়ে আছে, এখন পড়ে আছে অক্সিজেন। অক্সিজেন এখানে তিন, তিন দুগুণে কত হলো, ছয়। তাহলে বিক্রিয়ক পদার্থে অক্সিজেন হয়ে গেল ছটা। দেখি তো বিক্রিয়াজাত পদার্থে কটা রয়েছে, অক্সিজেন দেখো ও থ্রি রয়েছে, আর বাইরে একটা টু রয়েছে, তিন দুগুণে ছয়। এপাশেও কিন্তু অক্সিজেন ছটাই হয়ে গেল, এপাশেও অক্সিজেন কিন্তু ছটাই হয়ে গেল। খুব ইজিলি দেখো কত সুন্দরভাবে ব্যালেন্সিংটা হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট কোয়েশ্চেন্সটা কি বলছে দেখো, এই যে রাসায়নিক সমীকরণে বিক্রিয়কে ফার্স্টে দেখবো সোডিয়ামকে, আমি সোডিয়ামের দিকে প্রথম চোখ পড়বে, সোডিয়ামকে। তাই সোডিয়াম এখানে কটা রয়েছে, একটা রয়েছে, সোডিয়াম এখানে কটা রয়েছে, দুটো রয়েছে, দুটো যেই রয়েছে একে তো ব্যালেন্স করতে হবে, এখন এখানে দুই বসিয়ে দাও সুন্দর করে, ব্যাস, সোডিয়াম ব্যালেন্স হয়ে গেল। নেক্সট আমাদের কি কাজ দেখি তো, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে এদেরকে সবার লাস্টে ধরতে হয়, আগে বাদ বাকি গুলোকে ব্যালেন্স করে নিতে হয়। কার্বন কটা রয়েছে এপাশে, কার্বন এখানে দেখছি একটা রয়েছে, এখানেও কার্বন কটা রয়েছে, একটা রয়েছে, দুটো না একটাই রয়েছে। ব্যাস, কার্বনকে নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই। তারপরে কাকে দেখবো, তারপরে বলেছিলাম অক্সিজেনকে দেখবো। বিক্রিয়কে অক্সিজেন কটা, এপাশে দুটো, আর অক্সিজেন এখানে তিনটে, পাঁচটা হয়েছে। এখানে অক্সিজেন কটা আছে, এখানে তিনটে রয়েছে, আর এখানে একটা রয়েছে, চারটে রয়েছে, মানে আরো একটা দরকার। আমি না চট করে এখানে একটা দুই বসিয়ে দিই, হয়ে গেল পাঁচটা। দেখো অক্সিজেন এখন এখানে দুটো আর এক, তিনটে, পাঁচটা হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ এটা বোঝা। তাহলে অক্সিজেনের ব্যালেন্সিং হয়ে গেল, এখন লাস্ট পড়ে থাকলো হাইড্রোজেন। হাইড্রোজেন কটা পড়ে রয়েছে, এখানে দুটো হাইড্রোজেন রয়েছে বিক্রিয়কে, ও না না, আরো দুটো রয়েছে, টোটাল চারটে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই পাশে কটা হাইড্রোজেন হয়ে গেল, দেখো অটোমেটিক ম্যাজিকের মতো করে এখানেও চারটে হয়ে গেল, দুই দুগুণে চারটে। ঠিক আছে, তাহলে দেখো কত সুন্দরভাবে ব্যালেন্সিং গুলো হয়ে যাচ্ছে। নেক্সট, এই দেখো, আচ্ছা এই যে চারটা রয়েছে না, এই চারটা কিন্তু নিচে বসবে, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার।
আচ্ছা, ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো কি কি রয়েছে। আচ্ছা চলো নাইট্রোজেন কটা রয়েছে দেখি। নাইট্রোজেন, বাদ বাকি সব দেখে নিতে হবে। হাইড্রোজেন অক্সিজেন সব লাস্টে দেখবে। হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে সেটাকে লাস্টে দেখবে, বাদ বাকি সবাইকে আগে দেখে নাও, আগে ব্যালেন্স করে নিতে হবে। নাইট্রোজেন কটা রয়েছে গো? নাইট্রোজেন বিক্রিয়কে আছে একটা। বিক্রিয়াজাত পদার্থে কটা রয়েছে? তিনটে রয়েছে, দেখো বাইরে 3 আছে, তাহলে এখানে 3 বসিয়ে দাও। ঠিক আছে, ব্যাস নাইট্রোজেন ব্যালেন্সড হয়ে গেল। নেক্সট আমাদের কাছে কি, ফসফরাসটাকে করে নাও। ফসফরাসটাকে করে নাও ব্যালেন্সড। তাহলে ফসফরাস এখানে কটা রয়েছে? একটা রয়েছে। এখানেও ফসফরাস কটা রয়েছে? একটা রয়েছে। ওকে, এবার কি দেখবো? এবার অক্সিজেনকে দেখবো। অক্সিজেন এখানে কটা? দেখো অক্সিজেন এখানে 3টে রয়েছে, আর এখানে অক্সিজেন 4টে রয়েছে। 4 3 7টা অক্সিজেন হয়ে গেল। আর এখানে কটা অক্সিজেন রয়েছে? 4টে। আর এখানে একটা, 5টা অক্সিজেন। আমার কটা দরকার? 7টা অক্সিজেন দরকার, কিন্তু আছে আমাদের কাছে কটা? 5টা। এখানে 3 বসিয়ে দাও না, 4 আর 3 তো হয় 7, তাহলে 7টা অক্সিজেন হয়ে গেল। অক্সিজেনটাও ব্যালেন্সড হয়ে গেল। এখন লাস্ট আমরা দেখবো হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্সড আছে কিনা। হাইড্রোজেন এপাশে কটা? 3টে, আর এদিকে 3টে, 6টা হয়ে গেল। এপাশে হাইড্রোজেন কটা গো? হাইড্রোজেন 3 4 12টা, 12, আর এদিকে 6, 12 6 18, 18টা হাইড্রোজেন রয়েছে। এটা তো একটা মহা সমস্যার কারণ। 18টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তাহলে এমন কি করতে হবে যার জন্য আমার, হ্যাঁ, মানে সবকিছু ব্যালেন্সড হয়ে যাবে। হাইড্রোজেন তো এখানে হাইড্রোজেনের প্রবলেম পড়ে যাচ্ছি। যেমন ধরো এখানে হাইড্রোজেন কটা রয়েছে? 6টা রয়েছে হাইড্রোজেন। 3টে আর 3টে 6টা রয়েছে, আর তার জায়গায় এখানে কতগুলো রয়েছে? এখানে কিন্তু 3 দুগুণে 6, 6, আর এদিকে 3 4 12টা। 12 আর 6 কতগুলো হলো? 18টা হলো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করে করি আমরা। তাহলে এই জায়গাটা যদি সলভ করি, তাহলে কি পাবো? 18টা দরকার তো, তাহলে 3 5, 5 বসিয়ে নিলে ফসফরাস হয়ে যাবে 5টা। ফসফরাস 5টা হয়ে যাবে, 4 5 20, এখানেও 5টা হয়ে যাচ্ছে। না, 5টা হলে হবে না। আহ এই জায়গাটাতে আমরা, আচ্ছা ঠিক আছে, নাইট্রোজেনটা কটা? ওহো, এখানে তো আরো হাইড্রোজেন ছিল, সরি 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 সরি। এখানে হাইড্রোজেন 3টে, 4 3 4 12, 12 3 15, 15 3 18, এই তো মিলে গেছে তো। ও মাই গড, আমি তো এখানে হাইড্রোজেনটা লক্ষ্যই করিনি। এই তো হাইড্রোজেন মিলে গেছে। তাই বলি, কেন মিলবে না? নেক্সট, নেক্সট আমরা দেখছি খুব সুন্দর একটা কিন্তু কেমিক্যাল ইকুয়েশন দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা ব্যালেন্সিং করি। প্রথমে অ্যালুমিনিয়ামটাকে দেখবো। অ্যালুমিনিয়াম এখানে একটা রয়েছে, আর বিক্রিয়াজাত পদার্থে অ্যালুমিনিয়াম 2টো রয়েছে। ওকে, এখানে 2 বসিয়ে দাও, সুন্দর করে ব্যালেন্স হয়ে গেল অ্যালুমিনিয়াম। তারপরে কাকে দেখবো? কার্বনকে দেখে নিই আমরা। অক্সিজেন আর হাইড্রোজেন সবার শেষে কিন্তু। তো কার্বনকে দেখে নি। কার্বন কটা রয়েছে? এখানে একটা রয়েছে। এখানে কার্বন কটা রয়েছে? 3টে রয়েছে। খুব ভালো কথা, তাহলে এখানে 3 বসিয়ে দাও, ব্যাস। তাহলে বিক্রিয়ক পদার্থে কার্বন যতগুলো রয়েছে, বিক্রিয়াজাত পদার্থেও কার্বন কিন্তু ততগুলোই থাকবে। নেক্সট, নেক্সট আমাকে দেখতে হবে অক্সিজেন। অক্সিজেন কটা রয়েছে? দেখো অক্সিজেনের বাইরে এটা 3 রয়েছে, আর এখানে 2 রয়েছে। 3 দুগুণে 6টা, 6টা অক্সিজেন, আর এখানে 3 3কে 9টা। 9 আর 6 কত হয়? 9 আর 6 কত হয়? 9 6 হয় 15। 15টা অক্সিজেন কি এপাশে আছে? 15টা অক্সিজেন কি রয়েছে? ঠিক আছে, চলো দেখে নি। দেখো 3 3কে 9, 9, 9টা রয়েছে, তাহলে এখানে 6 বসিয়ে দিই। 6 9 6 15 হয়ে গেল, ব্যাস 15টা অক্সিজেন হয়ে গেল। তাহলে বিক্রিয়ক পদার্থে যতগুলো অক্সিজেন, বিক্রিয়াজাত পদার্থেও ততগুলোই অক্সিজেন হলো। এখন লাস্ট আমরা দেখবো হচ্ছে হাইড্রোজেন। আরে হাইড্রোজেন দেখার জন্য কি করতে হবে? হাইড্রোজেন দেখো এখানে 3 দুগুণে 6টা রয়েছে, 6, আর এদিকে 3 দুগুণে 6, 6 6 কত হয়? 12 হয়। বিক্রিয়ক পদার্থে তোমার মানে বিক্রিয়কের জায়গায় হাইড্রোজেন কতগুলো রয়েছে? 12টা রয়েছে। তাহলে বিক্রিয়ক পদার্থে যদি 12টা থাকে, বিক্রিয়াজাত পদার্থে কতগুলো রয়েছে? 12টাই থাকতে হবে। দেখো 6 দুগুণে 12, অটোমেটিক এটা রেডি রয়েছে এখানে। ওকে,
ব্যাস। নেক্সট নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, এই একটা কেমিক্যাল ইকুয়েশন দিয়েছে। চলো এখানে আমরা হাইড্রোজেন আর অক্সিজেনটাকে লাস্টে করবো, আগে কার্বনকে করে নি। কার্বন এখানে কটা রয়েছে? দুটো রয়েছে। এখানে কার্বন কটা? ভাই একটা রয়েছে। তাহলে এখানে 2 বসিয়ে দিলাম, তাহলে কার্বন ব্যালেন্সিং হয়ে গেল। নেক্সট কাকে ব্যালেন্সিং করতে হবে? অক্সিজেনকে। অক্সিজেন এখানে একটা, এখানে দুটো, কটা হলো? 3টে অক্সিজেন হলো। আর এপাশে কটা অক্সিজেন আছে? 2 দুগুণে 4, 4 আর 1 5টা অক্সিজেন। ব্যালেন্সই নেই, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে একটা কাজ করি আমরা, কটা অক্সিজেন? 4টে আর একটা 5টা অক্সিজেন। আচ্ছা, তাহলে এটা কাজ করা যাক এখানে। আচ্ছা, একটা কাজ করা যাক। ও, টেকনিক্যাল প্রবলেম হয়েছে। কি হয়েছে? তো আচ্ছা, কার্বন কটা রয়েছে? কার্বন এখানে দুটো রয়েছে, কার্বন এখানে দুটো রয়েছে। ওকে। আচ্ছা, তারপরে দেখবো অক্সিজেন কটা? অক্সিজেন এখানে দুটো, আর এখানে অক্সিজেন এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, টোটাল 3টে অক্সিজেন রয়েছে। আর এপাশে অক্সিজেন 4 আর 1 5টা রয়েছে অক্সিজেন। ওকে, তাহলে আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সিংটা কিভাবে করতে হবে বুঝে নিই এখানটা। তাহলে অক্সিজেনকে একটা কাজ করি, 3, এদিকে 6টা, 6টা। আচ্ছা, 3, এদিকে 4, ঠিক আছে। এখানে একটা 3 বসিয়ে দিই, তাহলে এখানে অক্সিজেন কটা হয়ে গেল? 3টে। আর এখানে 4টে। 4 3 7টা হয়ে গেল অক্সিজেন। আর তার সঙ্গে তুমি যদি এখানে 3 বসিয়ে দাও, দেখো 3 দুগুণে 6 আর 1 7টা, 7টা অক্সিজেন হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, হাইড্রোজেন কটা হয়ে গেল? হাইড্রোজেন এখানে দেখো 6টা আছে। হাইড্রোজেন বিক্রিয়াজাত পদার্থেও কিন্তু 6টাই হয়ে গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন। ও ও আমাদের তো সমস্ত কোয়েশ্চেন্স কমপ্লিট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরো নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য স্টে টিউনড, অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।